করেছেন আত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, আমা পর্যন্ত যারা পুচ্ছে তাদের একজনের তাবে হও। সাবিল শব্দরা এক বচন, একজনের তাবে হও বলছে, একের বেশি দুই মানা যাবে না। বর্তমান যুগের সমাজ যা মসজিদে জেরারগুলিতে 2 জন 4 জন 5 জন ইমামও রাখে, বদলির জুপ রাখে। রাখছি কইলে ইমান নয়, ইসলাম নয়, কলমা নয়। মানসি কইতে হবে, আত্মসমর্পণ করছি বলতে হবে, বর্ষতা স্বীকার করছি বলতে হবে, তাকে ভালোবাসি, তার প্রেমে পড়ছি বলতে হবে, তাইলে ধর্ম হবে, আর আগে ধর্ম হবে না। কার প্রেমে পড়তে হবে? নবীর, না হয় আল্লাহর ওলির। তারা হইল রাসূল। আল্লাহ রাসূলের প্রেমে পড়লে এই প্রেমটা আল্লাহ পায়। আল্লাহ রাসূলের প্রেমে পড়লে এই প্রেমটা আল্লাহ পায়। আল্লাহ রাসূলের হুকুমের তাবেদারি করলে আল্লাহর হুকুমের তাবেদারি করা হয়, সেটা হয় আল্লাহর ইবাদত, তাও হয় আমলে সলেহা। আল্লাহর করে লেখা নাই মসজিদে কমিটি থাকতে হবে, কমিটির আন্ডারে ইমাম সাহেব চাকরি করবে, মাসিক বেতন নেবে, জনগণ ধমক দিবে, হে ইমাম সাহেব গোমান আর খান পেটটা বড় করে ফেলছেন, মসজিদে পায়খানা করে রাখছে, সিয়ায় ফালাইতে পারেন না। দমক দেয় সময়ে, গালি দেয় সময়ে, দমক লাতি উষ্টা দিয়া বাহির করে দেয়, ধাক্কাইয়া ঘর থেকে বাহির করে টাইনা আরেকজন আনে। এমন বৈশিষ্ট্যের ঘরটা মসজিদ হতে পারে না। মসজিদ হবে পবিত্র জায়গা, শায়রুল্লাহ, আয়াতুল্লাহ, হুজ্জাতুল্লাহ, বুরহানুল্লাহ, পবিত্র হেরেম শরীফ। নবীজি অবস্থান করেছেন জীবিত অবস্থায় মক্কা মদিনাতে 10 বছর, ইন্তেকালের পরে আজকা 1500 বছর অতিবাহিত হচ্ছে। এটার নাম হেরেম শরীফ, মদিনা শরীফ। মক্কা ও মদিনাকে একত্র করে বলা হয় হেরামাইন শরীফাইন। মক্কা ও মদিনা 2টি পবিত্র ও সম্মানিত জায়গা। মদিনাটার নাম ছিল ইয়াসরাব। ইয়াসরাব কখন মদিনা হইল? নবীজি সেখানে যাওয়ার কারণে নাকি অন্য কোনো কারণে? এই কথার খবর আপনাদের কাছে কি আছে? নবীজি সেখানে অবস্থান করার কারণে সেটা মদিনা শরীফ, ইয়াসরাব কাইটা গিয়া মদিনা শরীফ হয়েছে। হেরেম শরীফ নাম ধারণ করেছে। হেরেম শরীফ কথার বাংলা হলো পবিত্র ও সম্মানিত জায়গা এবং আল্লাহর নিদর্শন, শায়রুল্লাহ, আয়াতুল্লাহ, হুজ্জাতুল্লাহ বটে। যেমন ফিহে আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। কাবাগরের কাছে, কাবাগরের মধ্যে মাকামে ইব্রাহিম আছে, সেটা আয়াতে বাইয়িনাত, প্রকাশ্য আল্লাহর নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরটার দাঁড়াইয়া কাবাগরের ওয়াল বানাইছে, এই পাথরটার এখনও দাগ রইয়া গেছে। সেই দাগের কারণে, সেই পাথরটায় পাড়া দেওয়ার কারণেই এই পাথরটা আয়াতে বাইয়িনাত হয়েছে, আল্লাহর নিদর্শন হয়েছে। আদম আলাইহিস সালাম যে পাহাড়টায় বসতেন, সেই পাহাড়টার নাম হইল সাফা পর্বত। মা হাওয়া একটা পাহাড়ে বসতেন, সেই পাহাড়টার নাম হইল মারওয়া পর্বত। আল্লাহ সূরা বাকারার 158 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শায়রিল্লাহ। নিশ্চয়ই সাফা পর্বতটি এবং মারওয়া পর্বতটি আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন, শায়রুল্লাহ, আল্লাহর প্রতীক, আল্লাহর নিদর্শন, আল্লাহর প্রতীক। আদম আলাইহিস সালাম, বাবা আদম হইলেন নবী, মা হাওয়া নবী না, উনি আল্লাহর ওলি। তো নবীর বসার জায়গাটাও শায়রুল্লাহ, আয়াতুল্লাহ, আল্লাহর নিদর্শন, আল্লাহর প্রতীক। মা হাওয়া আল্লাহর ওলি, ওলির জায়গাটাও শায়রুল্লাহ, আল্লাহর নিদর্শন, আল্লাহর প্রতীক। সূরা হজের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাইয়ুআযযিমু শায়রাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর নিদর্শনের সম্মান করে তার আত্মা পবিত্র হয়। নবীর আস্তানাকে সম্মান করলে আত্মা পবিত্র হবে, ওলি আল্লাহর আস্তানাকেও সম্মান করলে আত্মা পবিত্র হবে। নবীর আস্তানা, ওলি আল্লাহ আস্তানা যদি পবিত্র হয়, শায়রুল্লাহ হয়, হেরেম শরীফ হয়, তাদের মাজারটাও তাই। যেমন দাউদকান্দিতে থানার পাশে আস্তানা একটা আছে, একজন ওলি আল্লাহর আস্তানা আছে, আইনুদ্দিসার আস্তানা বলা হয়। সেখানে সেটাতে আতর গোলাপ দেওয়া হয়, ফুলের মালা দেওয়া হয়, সম্মান করা হয়, ভক্তি শ্রদ্ধা করা হয়। সত্য কাজটা করছে, আল্লাহর বিধান মোতাবেক করছে, যারা করছে তাদের আত্মা পবিত্র হবে বলে কোরআনে কয়। সূরার নাম হজ, আয়াত নম্বর 32 নম্বর আয়াতে আল্লাহ কয়, মাইয়ুআযযিমু শায়রাল্লাহি মিন তাকওয়াল কুলুব।
যে ব্যক্তি আল্লাহর নিদর্শনের, আল্লাহর প্রতীকের, আল্লাহর আয়াতের, শায়রুল্লাহর সম্মান করে তার আত্মা পবিত্র হয়। সূরার নাম হজ, আয়াত নম্বর 32। কোরআন মানমু না সারমু? কোরআন মানলে ধর্ম নাকি বাদ দিলে ধর্ম? ওয়াকফের জায়গায় মসজিদ কোন অর্থে সম্মানিত হয়েছে, কোন অর্থে পবিত্র হয়েছে, কোন অর্থে হারাম শরীফ বলবো, কোন অর্থে শায়রুল্লাহ বলবো, এটাকে কেন সম্মান করলে কি হবে, এটার জন্য টাকা খরচ করলে কি ফায়দা হবে? এটা তো মসজিদ, 3 প্রকার মসজিদের কথা কোরআন শরীফে আছে: মসজিদে জেরার, মসজিদে হারাম, মসজিদে আকসা। মসজিদে হারাম হবে নবী ওলির জায়গায় যেটা হয়, সম্মানিত জায়গা, পবিত্র জায়গা, শায়রুল্লাহ, আয়াতুল্লাহ, আল্লাহর প্রতীক বিশিষ্ট, আয়াত সম্মান করলে আত্মা পবিত্র হবে। এইটার উপরে খরচ করলে, সম্মান করলে, ভালোবাসা দেখাইলে আত্মা পবিত্র হবে, ইমানদার হবে, জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে কোরআনের মতেই। কোরআনটা আল্লাহর মালিক, এই দুনিয়ার মালিক কে? ব্যস্তের মালিক কে? আল্লাহ। ব্যস্ত না দিলে আর কে দিতে পারবে? পারবে কেউ দিতে? তাহলে আল্লাহর কোরআনের ইমান ছাড়া কাউকে ব্যস্ত দিবে না বলেছে। আর কারা? নামাজিদেরকে ব্যস্ত দিয়া দিবে, রোজাদার, টুফিওয়ালা, দাড়িওয়ালা, পর্দাওয়ালাকে ব্যস্ত দিয়া দিবে, মাদ্রাসাওয়ালাকে ব্যস্ত দিয়ে দিবে, মুক্তওয়ালাকেই, সমাজ্জা মসজিদওয়ালাকে ব্যস্ত দিয়ে দিবে। কে ব্যস্ত দিবে? আল্লাহর থেকে বড় আর কে আছে? আল্লাহর থেকে ব্যস্তের মালিক কয়জন? দোকান কয়টা হবে? ব্যস্তের দোকান হাসরের মাঠে আল্লাহ দিবে একটা, আর কে দিবে? আর কয়টা দিব? ব্যস্তের দোকান কয়টা হবে? আল্লাহর দোকান থেকে ব্যস্ত না কিনতে পারলে আর কার দোকান থেকে কিনা যাবে? আর কার দোকান থেকে ব্যস্ত? কয়টা সোয়াব দিয়া একটা ব্যস্ত কিনা যায়? কোনো দলের মাঝে দেখা যায় 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের সোয়াব হয়। কোথায় লেখা আছে কোরআনের? এটা কোন কিতাবের আবারত? তাদের দলে যাইয়া 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের সোয়াব হয়। তারা সোয়াব কি জিনিস? লাল না সাদা, মোটা না চিকন, লম্বা না বাইটা, কোন কাজে লাগে এটা? যদি কে আমি 40 দিন চিল্লা দিয়ে আইসি, আমারে 1 কাপ চা দাও, তোমারে সবটি দিয়ালাম, চাওয়ালা চা দিব নাকি দিত না? তাহলে 40 দিন চিল্লার সোয়াব দিয়ে 1 কাপ চা খাওয়ার ব্যবস্থা নাই, ব্যবস্থা যাইবে কেমনে? আল্লাহ বলছে কতটা সোয়াব দিয়ে একটা ব্যস্ত বেসবো? আল্লাহ একমাত্র ইমানের বিনিময়ে ব্যস্ত দিব, প্রেমের উপহার দিবে। আল্লাহ দোকান দেয় নাই সোয়াবের বিনিময়ে, টুফিদারির বিনিময়ে, নামাজের বিনিময়ে দিয়া ব্যস্ত বিক্রি করবে, এমন দোকান দেয় নাই। ইমানদারদেরকে ইমানদার হবে প্রেম দিয়া, ইমান হয় প্রেম দিয়া, প্রেমের উপহার হবে জান্নাত। প্রেমের উপহার জান্নাত ঘোষণা দিছে। নামাজের উপহার জান্নাত না, নামাজের দিয়া জান্নাত বেচবে না, টুফিদারি দিয়া জান্নাত বেচবে না, মাদ্রাসা মক্তব দিয়া জান্নাত বেচবে না, সমাজ্জা মসজিদ দিয়া নামাজ জান্নাত আল্লাহ বিক্রি করবে না। জান্নাতের দোকান আল্লাহ দিছে না, আল্লাহ প্রেমের উপহার দিয়া, প্রেমের উপহার হিসেবে জান্নাত দিবে। আর এই জান্নাত যারা প্রেম করবে তারা জান্নাতে সন্তুষ্ট থাকবে না, তারা আল্লাহ পাওয়া পর্যন্ত তাদের প্রেম ক্ষান্ত হবে না। তারা প্রেমিকরা বলে, আমি বেহেশত না চাই, আমি দোজখ না ডরাই, আমি যেন তোমার দেখা পাই। সূরা ইউনূস আয়াত নম্বর 7-8 নম্বর আয়াতে বলে, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা আল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুম হুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। নিশ্চয়ই যাহারা আমার সাক্ষাতের আশা করে না, পার্থিব জীবনের বিষয়বস্তু নিয়ে তারা সন্তুষ্ট থাকে, তাতেই তারা শান্তিবোধ করে, আমার আয়াতের উপরে তারা অলসতা দেখায়, সে আর আয়াতের নিয়ে কোনো চিন্তা করে না, সেটা মানার কোনো ইচ্ছা করে না, আউলাইকা মাওয়াহুমুন নার, ওই সকল লোকেদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের এই বর্জিত বিষয়বস্তুর কারণে। তাহলে আল্লাহর আশা না করলেও তো জাহান্নামে যেতে হবে। সূরা ইউনূসের 7 নম্বর আয়াতে 8 নম্বর আয়াতে তা বোঝা যায়। আল্লাহর আশা, আল্লাহ পাওয়ার আশা না করলেও জাহান্নামে যাবে। আল্লাহর ঘোষণা কোরআন শরীফে, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, যাহারা আমার সাক্ষাতের আশা করে না, পার্থিব জীবনের উপরে তারা সন্তুষ্ট থাকে, তাতেই শান্তি অনুভব করে, আমার আয়াত বিধানের উপরে তারা অলসতা দেখায়,
ওই সকল লোকেদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের উপার্জিত বস্তুর কারণ হইল এটা জাহান্নামটা। সূরার নাম ইউনূস আয়াত নম্বর 7 এবং 8। কোরআন কি ঠিক না ভুল? কোরআনকে ঠিক মনে করবো না ভুল মনে করবো? একজন ওলি আল্লাহর